আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও টমেটো চাষ সম্পর্কে। এই সময়টাতে আমরা কিভাবে ছাদ বাগানে টমেটো চাষ করব, আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি টমেটো চাষের ক্ষেত্রে সারা বছরই কিন্তু চাষ করা যায়। আপনার টমেটোর চারার বয়স যখন 30 থেকে 35 দিন বয়স হবে, তখন আপনারা এই চারাগুলা যে কোনো পাত্রের মধ্যে রোপণ করে নিতে পারেন। টমেটো চাষের জন্য উর্বর দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি উপযোগী। 10 ইঞ্চি থেকে শুরু করে যে কোনো পাত্রের মধ্যে আমরা টমেটোটা চাষ করতে পারি। যেসব পাত্রের মধ্যে টমেটোটা চাষ করব, 2 ভাগ মাটি এবং 1 ভাগ জৈব সার দিয়ে টবের মাটিগুলা প্রস্তুত করব। টবের মধ্যে অবশ্যই শুকনো গোবর সারটা প্রয়োগ করবেন। যদি কাঁচা গোবর সার প্রয়োগ করেন তাহলে 1 সপ্তাহ পর আপনারা চারাগুলা রোপণ করবেন। প্রত্যেকটা টবের মধ্যে কিন্তু আমরা একটা টমেটো চারা রোপণ করতে পারি, কারণ টমেটো গাছে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হয়। এজন্য অনেক জায়গা নেই। টমেটো চাষের ক্ষেত্রে যেসব পাত্র বেছে নিতে পারেন, বাড়িতে নষ্ট হয়ে যাওয়া যেসব বালতি রয়েছে সেসব বালতির মধ্যে আপনারা টমেটো চারা রোপণ করে নিতে পারেন। এছাড়া টবে, ক্যারেটে বা ছোটো বড়ো যে কোনো পাত্রের মধ্যে খুব সহজে কিন্তু টমেটো চারা রোপণ করে নিতে পারেন। টমেটো চারা রোপণের পরপরই অবশ্যই চারা গাছের মধ্যে পানি দিতে হবে। আর বিকেলবেলা চারাগুলো অবশ্যই রোপণ করবেন। আপনার টমেটো গাছের চারা যখন বৃদ্ধি পেতে থাকবে, তখন সবসময় আপনারা চারা গাছের গোড়ায় যত ধরনের আগাছা জন্ম নেবে সবসময় আগাছা মুক্ত রাখবেন এবং চারা গাছের মাটিগুলো আপনারা 7 দিন পর পর আলগা করে দেবেন। এতে করে আপনার চারা গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং 2 থেকে 3 দিন পর পর চারা গাছের গোড়ার মধ্যে পানি দেবেন। তাছাড়া যেসব পাত্রের মধ্যে টমেটো চারা রোপণ করবেন, যেসব জায়গার মধ্যে রোদ পড়ে সেই সব জায়গার মধ্যে আপনার টমেটো চারাগুলো রাখবেন। টমেটো চারা রোপণের 15 থেকে 20 দিন পর আপনার টমেটো গাছের মধ্যে যেসব সার প্রয়োগ করবেন, সার প্রয়োগের ক্ষেত্রে আপনারা চারা গাছের গোড়ায় কখনোই প্রয়োগ করবেন না। তার জন্য চারা গাছের গোড়া থেকে একটু সরিয়ে যেসব সার প্রয়োগ করবেন, শুরুতে যে সারটা প্রয়োগ করছি টিএসপি সার, এই সারের পরিমাণটা প্রত্যেকটা টবের জন্য 10 থেকে 15 গ্রাম প্রয়োগ করবেন। এরপরে যে সারটা প্রয়োগ করছি এমওপি সার, এই সারের পরিমাণটা প্রত্যেকটা টবের জন্য 10 গ্রাম প্রয়োগ করবেন। এর পাশাপাশি যে সারটা প্রয়োগ করছি অর্থাৎ কম্পোস্ট সার বা আপনারা গবাদি পশুর যে গোবর সারটা রয়েছে সেটা শুকিয়ে এই কম্পোস্ট সার তৈরি করে চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করবেন। দেখবেন এই সারের মধ্যে সব সারের কার্যকারিতা রয়েছে এবং এই সারগুলা প্রয়োগের পরপরই 15 দিনের মধ্যে আপনার চারা গাছের মধ্যে ফুল ফল আসা শুরু হয়ে যাবে। এই শীত মৌসুমে যারা টমেটো চাষ করতে আগ্রহী, এই নভেম্বর মাসের শুরুতে আমরা জমিতে বা ছাদ বাগানে যে কোনো পাত্রের মধ্যে টমেটো চারা রোপণ করে নিতে পারি। সার প্রয়োগের পরপরই আপনারা চারা গাছে গোড়ায় পানি দেবেন। টমেটো গাছের অন্যতম একটা সমস্যা হচ্ছে লিফ কার্ল রোগ। এই সমস্যাটা দেখা দিলে আমাদের গাছের ফুল ফল ধারণ ক্ষমতা একেবারে হারিয়ে ফেলে, পাতাগুলো কুঁকড়ে যায়। ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আপনারা প্রতি লিটার পানিতে বেকিং সোডা 1 চামচ এবং ডিশওয়াশ মিশিয়ে 3 দিন পরপর 2 বার স্প্রে করে দেবেন। এছাড়া রাসায়নিক প্রসেসের মাধ্যমে আপনারা ইমিটাফ যে কীটনাশকটা রয়েছে সেটা এনে আপনারা গাছের মধ্যে স্প্রে করে দেবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার চারা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা দূর হয়ে যাবে। এছাড়া এই সমস্যাটা দেখা মাত্রই আপনার চারা গাছের সেই অংশটা আপনারা কেটে ফেলবেন। যারা ছাদ বাগানে টমেটো চাষ করতে আগ্রহী, ঘরের সবজির চাহিদা মেটাতে চান, তাহলে অবশ্যই 10 থেকে 15টি চারা আপনি ছাদ বাগানে রোপণ করুন। দেখবেন 40 থেকে 50 দিনের মধ্যেই আপনার টমেটো গাছে এইসব পরিচর্যা করার মাধ্যমে দ্বিগুণ হারে আপনি আপনার টমেটো গাছ থেকে ফলন সংরক্ষণ করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।